এই প্রত্যাশা করতেছি। আল্লাহ পাক আমাকে যেন সেই সুযোগ দেন। আমি বিগত 18 নভেম্বর 2024 অত্র উপজেলায় যোগদান করি। যোগদান করার পর থেকেই একটা ভালনারেবল এবং দোদুল্যমান একটা পরিস্থিতির মধ্যেই আমি আসলে এই উপজেলাতে যোগদান করি। আমার প্রথম অগ্রাধিকারই ছিল যে কোনো মূল্যে অত্র উপজেলার সাধারণ মানুষকে কিভাবে স্বস্তি দেওয়া যায়, সেই স্বস্তির জায়গাটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা এবং একটা স্থিতিশীলতা বজায় রাখা। জানি না পেরেছে কিনা, সে বিচার সম্পূর্ণ আপনাদের, কতটুকু সেটা করতে পেরেছি এই 11 মাস অল্প কয়েকদিন সময়ে। অতি সম্প্রতি আমি অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে চুয়াডাঙ্গাতে পদায়িত হয়েছি এবং খুব অল্প সময়ের মধ্যে সেখানে যোগদানের জন্য নির্দেশিত হয়ে আছি। এর মাঝে মাদক, আত্মহত্যা, বাল্যবিবাহ, ইপটিজিং, অন্যান্য যে সামাজিক সংঘাতমূলক যে সমস্যাগুলো, সামাজিক যে সমস্যাগুলো, সেগুলাকে কিভাবে দ্রুত অ্যাড্রেস করে যথাবিহিত ব্যবস্থা গ্রহণ পূর্বক দ্রুত সমাধান করা যায়, জানমালের ক্ষতি যেন একেবারে শূন্যের কোঠায় নিয়ে আসার জন্য যা যা করণীয় আমি আমার তরফ থেকে আমার এই কর্মকালীন সময়ে সেই দায়িত্বটা আমি পালন করে গেছি। এই জন্য আপনারা আমাকে আমার একাধিক হাত হয়ে যে সহযোগিতা আমাকে করেছেন, আসলে সেটা নজিরবিহীন। আমি আপনাদের প্রতি বিনম্র চিত্তে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। কারণ আমি জানি গণমাধ্যমই হচ্ছে সমাজের দর্পণ, সমাজের আয়না। আমাদের পক্ষে প্রত্যেকটা বিষয় যথাসময়ে জানা সম্ভব হয় শুধুমাত্র আপনাদের মাধ্যমে। আপনারা প্রত্যেকেই, আমি নাম না বললে আসলেই মানে ইয়ে করা হবে, আমার পাশে আছেন লাড্ডু ভাই, শানুর ভাই, সামনে কামরুল, এই পাশে আমাদের আছেন মাহবুব মোর্শেদ শাহিন ভাই, এবং আপনারা যারা অনেকে, রবিউল আছে, রবিউলের সাথে তো প্রায় আমার প্রতি সপ্তাহান্তেই আর কি বিভিন্ন ইস্যু নিয়ে কথা হয়। আপনাদের কাছ থেকে যে সহযোগিতা আমি পেয়েছি এটা নজিরবিহীন। আমি এর আগে অনেকগুলো স্টেশনে কাজ করে আসছি, কিন্তু এখানে এসে একেবারে জনগণের দোরগোড়ায় যাওয়ার জন্য যে আপনারা আমাকে যে উৎসাহ, যে তথ্য প্রদান করেছেন, এজন্য আসলে কৃতজ্ঞতা প্রকাশ না করলে সেটা আমার মনে হয় যেন একটু খামতি থেকে যাবে আর কি। পরিশেষে আপনাদের উদ্দেশ্যে একটি বার্তাই দিয়ে যাব যে সামাজিক যে বিষয়গুলো আছে, আপনারা আপনাদের লেখনির মাধ্যমে শক্তভাবে সেগুলাকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে সমস্যাগুলো সমাধান করে সেখান থেকে কিভাবে একটা সমাজকে ভালোভাবে প্রতিষ্ঠিত করা যায়, এই দায়িত্ব আমি আপনাদেরকে দিয়ে গেলাম। আমার জন্য দোয়া রাখবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ।